বাবা বাবা, ওই ছেলেটা তো অনেক টাকা পেয়ে গেল। হ্যাঁ বাবা, আমরাও চেষ্টা করে দেখি। সুইটা দাও। আরে বাবা, এভাবে আমাদের এখান থেকে তো শুধু বিস্কুট বের হচ্ছে। না না বাবা, আমি বিস্কুট চাই না, আমি টাকা চাই। চলো বাবা, আমরা ওই দিকের গাছে চেষ্টা করে দেখি। হ্যাঁ চলো। বাবা দেখুন কতগুলো টাকা পেয়েছি। কি, তুমি অনেকগুলো টাকা পেয়েছো? কই দাও তো দেখি টাকা। এই যে বাবা। বাবা, এতগুলো টাকা তুমি পেয়েছো? তুমি এই টাকাগুলো কোথায় পেলে? বাবা ওই ওইখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে আমি টাকাগুলো পেয়েছি। তুমি একটা গাছ থেকে এতগুলো টাকা পেয়েছো? কিভাবে পেলে বাবা গাছ থেকে এতগুলো টাকা? বাবা আমি গাছের কাছে ছুরি দিয়ে ঘষে ঘষে খেলতেছিলাম, তখনই ঘষতে ঘষতে টাকা বের হতেছিল। কি, ছুরি দিয়ে ঘষার পরে এই টাকা বের হলো? কোথায় ওই গাছটা বাবা? আমাকে ওই গাছটা দেখাও। এমনিতেই লোকের কাছে আমার অনেক ধার দেনা, এখন তো অনেক টাকা বের হবে, ধারও শোধ হবে, আর আমরা তো অনেক বড় লোক হয়ে যাব। চলো বাবা, তাড়াতাড়ি চলো, আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, যাতে আমি ফটাফট সব টাকা বের করে নিতে পারি। চলো বাবা। বাবা, আমাদের আগের গাছটাই তো ভালো ছিল, কমসে কম ওখান থেকে তো বিস্কুট বের হচ্ছিল। বিস্কিটের দাম তো বেড়ে গেছে, চলো ওখানেই যাই। কাহিনীটা কি? লোভ অনেক খারাপ জিনিস বাবা। আমারও এমনটাই মনে হচ্ছে বাবা, কিন্তু ওই ছেলেটা তো ওর বাবাকে গিয়ে সবকিছু জানাবে যে এখান থেকে টাকা বের হচ্ছে। ওরা এমনিতেই অনেক টাকা পেয়ে গেছে, ওরা ওই গাছের কাছে নিশ্চয়ই আসবে। হতে পারে ওদের ভাগ্যে এখনো অনেক টাকা রয়েছে, তাই আমরা ওরা আসার আগে লুকিয়ে পড়ি। যখন ওরা টাকা বের করবে তখন আমরা এসে বলবো যে এই টাকার ভাগ আমাদের দাও, এখানে আমাদেরও ভাগ আছে। আরো বলবো যে ওই গাছ থেকে যখন তুমি টাকা বের করবে ওই টাকার মধ্যে আমাদেরও ভাগ আছে, আমাদেরও ভাগ থাকবে। তা না হলে আমি ওই গাছটি কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে। বাবা এটাই সেই গাছ। এটাই সেই গাছ তো? হ্যাঁ গাছ থেকে কিভাবে টাকা বের হয়? এইভাবে। এইভাবে করবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। তুলো তুলো বাবা, তুলো, 1000 টাকার নোট। আবু তুলো তুলো, টাকা তুলো।